দিচ্ছিলাম। তো আপনি আসলে মজ্জেম এই কথা শোনার পরে আপা আবার বললো যে যেহেতু উনি মজ্জেম মানুষ, ওনাকে একটা পাঞ্জাবি এবং টুপি দিয়ে আসতে, তার জন্য আপনার জন্য আবার আজকে একটা পাঞ্জাবি এবং টুপি নিয়ে আসছে, বুঝছেন? আপনি এখন একটু গায়ে দিবেন, গাড়ি দেখবেন যে ঠিক হয় কিনা। হ্যাঁ, এখন গাই দেবো। হ্যাঁ গায়ে দি মানে এর উপরে গাই দেবো না না এসে না করতে হবে না, যাওয়া যায় করতে এটি পরেই যাবেন। স্যান্ডেল কি লিবো না নিয়ে যাবো? জানি আমি তুই জানিস নি? না রে ভাই। এদিকে আয়, এদিকে আমার কাছে আয়, এদিকে আয়, এখানে আয়, এখানে দাঁড়া। হ্যাঁ দাঁড়া। এদিক শীত লাগতেছে, হ্যাঁ কম্বল দিলাম, কি করলো? গাড়ি শুয়েছিস? আচ্ছা, আর প্রিয় দর্শক, আসলে সেদিনকে আমাদের জোসনাপার কিছু কম্বল আমরা অনেক বাড়িতে দিয়েছিলাম। তার মাঝখানে আসলে একটি মানুষকে আমরা দিয়েছিলাম, মসজিদের মজ্জেম ভাই। আমরা তাকে দেওয়ার পরে আপা যখন ভিডিওটি দেখে, ভিডিওটি দেখার পরে ভাইকে আবার একটি পাঞ্জাবি এবং টুপি দেওয়ার কথা বলে। তার জন্য আজকে একটা টুপি এবং পাঞ্জাবি কিনে এনেছি ভাইয়ের জন্য। আসুন আমরা তাকে দেব, সে কতটুকু খুশি হয়। আগে যান, সবাই ভিডিওটি শেয়ার করবেন। আসলে এরকম মানুষের পাশে অনেকেই দাঁড়ায় না, আসলে আপার পাশাপাশি আপনারাও দাঁড়াবেন, আপনাদের অবশ্যই অনুরোধ করবো। কেননা অনেক সময় অনেক টাকা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? হ্যাঁ আরেকদিন আসলাম না, এখানে আসেন। সেদিনকে আপনাকে ওই যে জোসনা আপা কম্বল দিছিল, দিয়ে গেছিলাম। তো আপনি আসলে মজ্জেম এই কথা শোনার পরে আপা আবার বললো যে যেহেতু উনি মজ্জেম মানুষ, ওনাকে একটা পাঞ্জাবি এবং টুপি দিয়ে আসতে, তার জন্য আপনার জন্য আবার আজকে একটা পাঞ্জাবি এবং টুপি নিয়ে আসছে, বুঝছেন? আপনি এখন একটু গায়ে দিবেন, গাড়ি দেখবেন যে ঠিক হয় কিনা। হ্যাঁ, এখন গাই দেবো। হ্যাঁ গায়ে দি মানে এর উপরে গাই দেবো না না এসে না করতে হবে না, যাওয়া যায় করতে এটি পরেই যাবেন। চলেন, আরে যাওয়া যায় করতে আপনি এটা নিয়ে যান, পরে আসেন। যাওয়া যায় করতে আপা আসলে আমি এত পরিমাণ ব্যস্ত যে আমি দিনের বেলা আসতে পারতেছি না আসলে। মানে এত ব্যস্ত, এক হচ্ছে মাসের শেষের দিকে, এক হচ্ছে বছরের শেষ, আসলে অফিসিয়াল কাজে খুবই ব্যস্ত, এই জন্য দিনের বেলা সময়ই পাচ্ছি না আমি। আমার লতা যে অসুস্থ, লতা করছে যে বিপদে মানুষ চেনা যায়, আসলে লতাকেও দেখতে যাওয়ার সময় পাইনি, সত্য কথা। কেননা লতার বাড়ি ওই পাশে সাজু আর মাজু আছে, তাকে 1 কেজি মাংস দিয়ে, তার মাথার তেল দিয়ে, শ্যাম্পু দিয়ে, সাবান দিয়ে কিনে নিয়ে যাব, আমি সেটুক সময়ও পাচ্ছি না, সত্য কথা। আবার এই সপ্তাহের মধ্যে আমি আবার একটু ভ্রমণে যাব, সেখান থেকে এসে চিন্তা করব যে সাজু মাজু এখানে যাব। তো বিসমিল্লাহ বলে আসলে এটা নেন, আর আপার জন্য দোয়া করবেন। আসলে বিপদ আপদে যেন আপনার পাশে থাকে। তোমার কথা একটু ধর্মে আইসিলি কাইসালে কথা কামু কাকা মাছ ধরে কত হেরে টাকা দিয়ে করতে আমি চলে গেল আমি করে ভালো না হয় ধরে গেছি, ভালো আছে। ওখানে শোয়ার সময় শিয়াল ডাকে, শিয়াল কয় কি তুই চিন্তা করিস না, আমি আছি, চোর আসছি নামে, এই ভালো। আচ্ছা আপনি এটি একটু গাইডে আসেন, হ্যাঁ আমি ওয়েট করি। উনি আসলে সাদা সাদী মানুষ, খুবই খুবই ভালো মানুষ আসলে। না না আমি বসবো না, আমি না 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 ওনার কাজটা হচ্ছে গা, উনি মসজিদে মজ্জেমগিরি করে এবং কোনো কাজ সেরকম করতে পারে না, বিধায় দেখা যাচ্ছে ওই মাঠে যায় হয়তো শাক তুলে নিয়ে আসে, সেই শাকগুলো নিয়ে এসে আবার বাজারে বিক্রি করে, এটা কাজ। তো ওইট করে গাইতে আসলে দেখি কেমন লাগে। তো সবাই আসলে একটি কথা বলবো যে অনেক মানুষের অনেক টাকা অনেক দিকে ব্যয় হয়, কিন্তু হ্যাঁ যারা প্রবাসে থাকেন তাদের আসলে কিছু সময় আপনারা একটা মানুষকে উপকার করেন, সেই উপকারের সময় যদি আপনি নিজেই মন থেকে হয়তো যদি যাকাত কিংবা ফিতরা যদি উল্লেখ করেন, আসলে সেটা কিন্তু আপনাদেরও ওই দিকেও কাজে লাগতেছে, আবার এদিকে গরিব মানুষেরও উপকার হচ্ছে। কে এটুকুই। আবার এখান থেকে যাব আবার ওই সে জিলপা পাগলি যাকে একটা কম্বল দিয়েছিলাম, সেও যে কইছিল আমার স্যান্ডেল নাই স্যান্ডেল নাই, আবার সেই জিলপা পাগলিকে আবার স্যান্ডেল কিনে দিতে যাব, ঠিক আছে? এই জন্য কিদা ভালো আছো? হ্যাঁ তোমার কথা কালচারে করাম, কালচার কাছে কোনে যাবে, তাই বলছো তোমার বন্ধু ছেলে জুবাইর ওর কাকু পাঞ্জাবি দিতে যাবে। আচ্ছা যাই আমাদের এখানে নাকি
আসলে ভাই চলে আইছে কি হয়েছে তাতে হ্যাঁ হয়েছে। দেখি আচ্ছা ফাইন এই টুপির সাথে যে পাঞ্জাবি মিলে গেছে হ্যাঁ খুশি হয়েছে হ্যাঁ খুশি। এটা ছেড়ে দিই, হ্যাঁ? তাহলে আর পাল্টানি লাগতেছে না 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 ভালোই তো। জন্য কিছু আল্লাহর শুকরিয়া, আমরা সবার জন্য দোয়া করি, আমি থাকতেও দোয়া করি। আর কি করলে সত্যি ই করে জন্য আরে ভালোই করেছ। কখনো বড় হতে চলে গেলে কত ই করলি, না অর্থ করে চলে কাম টাকা করলে মানে কত টাকা দিবে, তাই ফেলে কি করলি ওষুধ খাওয়ার জন্য কি আচ্ছা করলি। ওটা জায়গা আর কথা হচ্ছে কি বাইসা যদি কোনোদিন বিপদ আপদ পড়েন খালি জানায়েন, চেষ্টা করবো যে আপার মাধ্যমে যদি কোনো উপকার করা যায় চেষ্টা করবে এটুকু, হ্যাঁ। আর দোয়া করেন আপার জন্য, আপার জন্য সবসময় সুস্থ থাকে, উনি আমেরিকায় থাকে, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, এরকম আপনাদের মানুষের পাশে যেন দাঁড়ানোর তৌফিক দান করে। আচ্ছা ঠিক আছে, না চলে গেলাম, না না চলে গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিক দিয়ে ওই পাশে রাস্তা। আসলে সেদিনকেও এসেছিলাম এই এলাকায়, আর দুই এলাকার, আসলে এই জন্য একটু আরো কষ্ট বেশি, কারণ প্রত্যেকটা মহল্লাতে আমি একটা করে লোক ধরেছি, এই জন্য, কারণ এক এলাকায় সবাইকে দিলে হবে না, প্রত্যেকটা মহল্লা থেকে একটা করে লোক। এখানে আমাদের ওই জিলফা ছিল, সে স্যান্ডেল জন্য ই করেছিল, সেই জন্য আপা আবার বললো যে ওকে একটা স্যান্ডেল কিনে দিতে হবে, ঘুমাইছে কিনা। জিলফা জিলফা ঘুমাইতে, জিলফা এদিকে আয়। হ্যাঁ এই পাশে আয়, বাইরে আয়, তোর জন্য বিয়ে ঠিক করছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ না আসলে তোমাকে ধরা হয়নি, এখানে খালি জিলফারের মতো লোকে ধরা হয়েছে। হ্যাঁ দাদা মরি গেছে, সালপাল তো আছেই, কি খালি পাইছি স্যান্ডেল পা দিয়ে আয়। এই কি এটি ওই তোর জন্য এই তো কি এই তো কি স্যান্ডেল স্যান্ডেল, এই দেখ এটা তুই চলের মধ্যে বানি, তাতে এই দেখ গাছওয়ালা স্যান্ডেল নিয়ে আইছি, এই দেখ স্যান্ডেলটা পছন্দ হয়েছে না, কমেন্ট করবে না। হ্যাঁ এ না কেউ কোনটা এই তো জামা এ তোর যে হচ্ছেই না কো, জামা আসে তো কি দেয় কথা কলাম না কো। হ্যাঁ স্যান্ডেল কি লিবো না নিয়ে যাবো, জানি আমি তুই জানিস নি। না রে ভাই এদিকে আয়, এদিকে আমার কাছে আয়, এদিকে আয়, এখানে আয়। এখানে দাঁড়া। হ্যাঁ দাদা এদিক শীত লাগতেছে, হ্যাঁ এ কম্বল দিলাম কি করলো, গাড়ি শুয়েছিস? আচ্ছা ওই যে জুস না পা কম্বল দিছিলি, সেই জুস না পা তুই স্যান্ডেলের কথা কইলু, তাতে আবার স্যান্ডেল এখন এই দাদা দা এত তুজি ভালো তুজি দুডি হ্যাঁ। দুডি কে আ আর একটা কার জন্য
এদিকে আয়, আমার কাছে আগিয়া না কাজে আগে যা স্যান্ডেল চল যাবো খালি কদিস আগে শোন এই পা দে যাতে মাটি না হয় আগে পায়ে হয় নাকি দেখিলি দাদা এই পায়জামা একটু ইসি কর হালকা একটু দে। ও ফাইন হয়েছে না বলো যে না ঠিকই আছে ঠিকই আছে ইচ্ছা ছোট হয় ও কিরে পা শক্তি কিরে শুইতে সিঁড়ি ফেললো এটা আমাকে ঘুরে এটা আমাকে ঘুর বাবা বাহ ফাইন আগে আয়। যা ও সে সুন্দর হয়েছে তুই এই শোনে ও ও বেশ বেশ ফাইন যা হাঁটিয়া মাটি দিন যা মাটি দিন একটু হাঁটিয়া হ্যাঁ ও এ থাক অত দূর যাস নি ফিরে আয় সাইকেল ফিরে আয়। বাবা কি আনন্দ বেশ ও আহ, এই পাত দেখ হ্যাঁ খুশি হয় এদিকে আসো খুশি হয়েছে জানি আমার হ্যাঁ খাই ইদা এই গাছ গাছালি দেখছিস ও না শোনে শস্যের ফুল ওই জন্য শস্যের ফুলের তালি আইছি খুশি হয়েছ শোন, হ্যাঁ আচ্ছা ওই যে জুস না পা এই থুগা ব্যাগটা কামে লাগবে না জুস না পা হচ্ছে গিয়ে আমেরিকা থেকে তুমি সেদিন স্যান্ডেলের কথা কইছিল তাই আবার স্যান্ডেল কিনতেছে জুস না নিয়ে তোরা নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা একদিন নিয়ে আসবো না উনি মেলা ভাইয়া হ্যাঁ, কোন বাড়ি ও পেলেনে বাড়ি ও বাড়ি পেলেনে থাকে পেলেনে কিদা জুস না পা না আমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি এখন এই শহরের মধ্যে হ্যাঁ না শুনে নেই এই যে আমার চেয়ে ভাই চিনি বাড়ি চিনি আমি চেনে না না এই এমনি যায় যে কলেজ মাঠ চিনিস এদের এই গাং গেছে না এই গাঙের কিনার দিয়ে যায় ওই সামনে আচ্ছা তোর মা একদিন নিয়ে যাবে না এনে জুস না পা তোমার জন্য স্যান্ডেল আবার দিয়েছে ঠিক আছে তাতে ঈদ আসুক তোমাকে একটা 3 পিস দেবো না হ্যাঁ? একটা নেবো লানে দুটি এখন নিবা না কয়টা নিবা কত কত তার একজন দেয় না ঈদে মেয়ে একটাই হয় শোন এদিকে আয়। একটা হ্যাঁ আচ্ছা, না শোন, না শোন, ভাই ঈদ আমি চেয়ে কেমন করতে ভাইয়া এদিকে ঘোর তাহলে না। তাহলে তো দেয়া হবে একটু গান শোনাবে কি দাম ভালো লাগে হ্যাঁ তা বলা না তুই একটু গান শোনালি না 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 হচ্ছে না এখন শীতে গান হচ্ছে না না আচ্ছা তো খুশি হয়েছো তো এত ভালো ভাইয়া আমার ভালো হয়নি ঠিক না স্যান্ডেল পাই খুশি হয় না হ্যাঁ মাশাআল্লাহ এমন ভাই এমন চেয়ে নিয়ে সুন্দর রোজি ইন্দাদুলের দোকান এমন হচ্ছে ভাইয়া ও, মাটি হলে কে বলে মাটি থাপ দেয় এই যে গু হয়েছে মুরগি না আচ্ছা ঠিক আছে ভালো থাকো ও ভাইয়া হ্যাঁ, আর তো নিজে হলো ভাইয়া কোনে? ওই না এখন সময় নেই অনেক রাত হয়ে গেছে আমি আবার বাসায় যাই এই ভিডিওটা আবার এডিট করে আপলোড করব মানে আপাক দেখানি লাগবে হ্যাঁ তো ঠিক আছে শীত লাগে যাচ্ছে তুমি সওগা আপা যেন সুস্থ থাকে এই জন্য কেউ আমিন কেউ আমিন ও মা শোনে আমার কথা শোন আপা যেন সুস্থ থাকে তাহলে তোকে যাতে আবার উপকার করতে পারে তাতে কয় আমিন আমিন ক পারে না না আমিন করতে পারে না আসলে ছোট থেকে না শিখালে কোনো কিছু হয় না দেখছে এ ভাইয়া এটা না না দাও আচ্ছা কত মাশাআল্লাহ কত মাশাআল্লাহ না না দাও দাও না দাও হ্যাঁ দাও গান হ্যাঁ না গান এখন আর বলবো না না বলা এটা দাও না এটা সাদিক দাও নামাজ হচ্ছে কই একটু বলা আচ্ছা না আমি এখন চলে যাব না নামাজ হোক আবার দাদু বলানি ভাই এ দাই একটু দাও সে দাও জাস্ট করিস না আমি যাচ্ছি না না দাদু বলানি ভাই এদিকে আয়। না আচ্ছা ঠিক আছে শোনো না 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 লাইটে চাল দে আমার কথা শোনো লাই দাও নুরু ভালো না আমার একটা রাগ নেই না হ্যাঁ আমরা কি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না যতক্ষণ থাকবে এরকমই করবি একটু কর ঠিক আছে সব না চৌদ্দ বললা আমি গান জানি না বাবা না নে আমি কিন্তু এখন কাটি বেড়াবো করে দিচ্ছি যাও না নে আচ্ছা তোমার ডাক্তার মামা যাও যাও এখন। চুপ বাজা ভালো লাগতো না কি গান কব আমি জানি তুই গান কর তোর কথা দিলাম এই ছেড়ে ছেড়ে আচ্ছা ওই যে লাইট এখন অফ হয়ে যাচ্ছে চার্জ কমে গেছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ঈদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাই এগিয়ে আসবেন আল্লাহ হাফেজ